বন্ধুরা, আজ আমরা বিশ্বের 5টি রহস্যময় পাথর সম্পর্কে কথা বলতে যাচ্ছি। বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু পাথর আছে যারা তাদের অস্তিত্বের রহস্য উন্মোচন করার জন্য তাদের মস্তিষ্ককে তাড়া করে বেড়ায়, কিন্তু বিজ্ঞানীরা সবসময় এই রহস্য সম্পর্কে অজ্ঞ থেকে গেছেন। এই পাথরগুলির কিছু রহস্য এতটাই আশ্চর্যজনক যে বিজ্ঞানীরাও এটি কল্পনা করতে পারেননি। এর মধ্যে রয়েছে অ্যালোন সালা শিলা। বন্ধুরা, বিশ্বাস করা হয় যে এই পাথরটি কোনো ভিনগ্রহী দ্বারা অর্ধেক কেটে ফেলা হয়েছিল, আর অন্যটি হল স্প্লিট অ্যাপেল রক। এই পাথরটি অর্ধেক ভাগ হওয়ার কারণ দুটি দেবতার মধ্যে যুদ্ধ বলে মনে করা হয়, আর তৃতীয়টি ছিল কৃষ্ণের বাটার বল। 7টি হাতি এটিকে টেনে তোলার চেষ্টা করেছিল, কিন্তু এটি 1 ইঞ্চিও নড়েনি। বন্ধুরা, এটি ছিল 5টি পাথরের মধ্যে 3টি বহনকারী একটি ছোট ট্রেলার। এই পাথরগুলো সম্পর্কে আমাদের কাছে এমন তথ্য আছে যে মহান বিজ্ঞানীরাও তা শুনে হতবাক হয়ে যান। কিন্তু বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব বোতামটি আপনার জন্য বিনামূল্যে এবং এটি আমাদের জন্য সবচেয়ে বড় সমর্থন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম নম্বর, আল নাসালা রক, সৌদি আরব। আপনি কি কখনো দেখেছেন যে কোনো পাথর মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে, যেন লেজার দিয়ে এক ধাক্কায় কেটে ফেলা হয়েছে? সৌদি আরবের মরুভূমিতে আল নাসালা রক নামে একটি রহস্যময় পাথর রয়েছে। এটি কোনো সাধারণ পাথর নয়, বরং একটি বিশাল পাথর যা 2টি ভাগে বিভক্ত, এখনও তার সরু পায়ে দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, দুটো টুকরোই একে অপরের থেকে একটা নিখুঁত সরল রেখায় আলাদা। এটা যেন কম্পিউটার দ্বারা ডিজাইন করা হয়েছে। এই শিলাটি তাইমা মরুদ্যানের কাছে অবস্থিত এবং এই অঞ্চলের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটির আবাসস্থল ছিল। কিন্তু পাথরটির কাটা অংশ, সোজা ধারালো ছেদ, আজও বিজ্ঞানী এবং প্রত্নতাত্ত্বিকদের কাছে একটি রহস্য রয়ে গেছে। প্রায় 6 মিটার উঁচু এবং 2 ভাগে বিভক্ত এই মনোলিথটি নিজেই একটি বিস্ময়। বিজ্ঞানীরা মনে করেন এটি একটি প্রাকৃতিক ফাটল হতে পারে। কেউ কেউ বিশ্বাস করেন যে এটি টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলাফল, আবার কেউ কেউ এর জন্য আবহাওয়া এবং ক্ষয়কে দায়ী করেন। কিন্তু এই ছেদটি ঘনিষ্ঠভাবে দেখলে এই সমস্ত তত্ত্বগুলি ভেঙে যায়। এটি এত সোজা, এত অভিন্ন, যেন এটি একটি উচ্চ নির্ভুল যন্ত্র দিয়ে কাটা হয়েছে। এখন শুনুন কি এই পাথরটিকে আরও রহস্যময় করে তোলে। এতে হাজার হাজার বছরের পুরনো পেট্রোগ্লিফ বা গুহাচিত্র পাওয়া গেছে, যেখানে উট এবং আরোহীর ছবি আঁকা আছে। এর অর্থ হল পাথরটি হাজার হাজার বছর ধরে সেখানে রয়েছে এবং তখন থেকেই এই রহস্যময় আকারে রয়ে গেছে। কেউ কেউ বিশ্বাস করেন যে এটি কোনো প্রাকৃতিক গঠন নয়, বরং প্রাচীন ভিনগ্রহী প্রযুক্তির একটি নমুনা। সম্ভবত অন্য কোনো পৃথিবীর প্রাণী এটি খোদাই করেছে। কিন্তু এই পাথরটি কাটার জন্য কোন কৌশল ব্যবহার করা হয়েছিল এবং কিভাবে এটি এত নির্ভুলতার সাথে কাটা হয়েছিল, এটি বিশ্বের কাছে এখনও এক গভীর রহস্য। দ্বিতীয়, স্প্লিট অ্যাপেল রক, নিউজিল্যান্ড। সমুদ্রের মাঝখানে একটি বিশাল গোলাকার পাথর, যা মনে হয় মাঝখানে 2টি সমান অংশে বিভক্ত, যেন কোনো ঐশ্বরিক শক্তির দ্বারা। নিউজিল্যান্ডের উপকূলে আবেল তাসমান জাতীয় উদ্যানের কাছে অবস্থিত একটি রহস্যময় শিলাস্তম্ভ স্প্লিট অ্যাপেল রক। দেখতে ছুরি দিয়ে মাঝখান থেকে কাটা একটি বিশাল আপেলের মতো, একেবারে সমানভাবে কাটা। কিন্তু প্রশ্ন জাগে, এই ক্ষয় কিভাবে ঘটেছিল? এই গ্রানাইট শিলা লক্ষ লক্ষ বছর ধরে পানিতে ডুবে আছে। এর আকৃতির উপর ভিত্তি করে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি ফ্রিজ থ্রো ওয়েদারিং নামক একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। যখন ফাটলগুলিতে জল প্রবেশ করে, এটি পাথরটিকে স্থির করে এবং ছিঁড়ে ফেলে। কিন্তু এত অভিন্ন ফাটল, এত নিখুঁত কাটা মনকে বিস্মিত করে। এর আকৃতি এবং গঠন এটিকে ফটোস্পট করে তোলে। কিন্তু একটি প্রাচীন মৌরি কিংবদন্তি এটিকে আরও রহস্যময় করে তোলে। বলা হয় যে 2 দেবতা এই পাথরটি নিয়ে ঝগড়া করেছিলেন এবং কোনো ঐক্যমতে পৌঁছাতে না পেরে এটিকে ভেঙে ফেলেন। কিন্তু আজও মানুষ এই পাথরটি নিয়ে ভাবছে, এটিকে সত্যি প্রকৃতির সৃষ্টি নাকি কোনো রহস্যময় শক্তি এতে জড়িত ছিল? কেউ কেউ বিশ্বাস করেন যে এটি কোনো প্রাচীন সভ্যতা বা উন্নত প্রযুক্তির লক্ষণ হতে পারে। কিন্তু সত্য হল, এই পাথরটি কিভাবে এত পরিষ্কারভাবে ভেঙে 2টি সমান অংশে পরিণত হল তা আজও রহস্য। এটি বিশ্বের কাছে এক রহস্য। 3 নম্বর, ডেভিলস মার্বেলস, অস্ট্রেলিয়া। এই রহস্যময় উপত্যকাটি অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল জুড়ে বিস্তৃত। শয়তানের মার্বেল। এখানে চারদিকে বিশাল গোলাকার পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে, এত বড় যে সেগুলো দেখতে রাক্ষসের খেলার জিনিসের মতো।
কিছু পাথর এমনকি 2 ভাগে বিভক্ত, যেন কুড়াল দিয়ে ভেঙে ফেলা হয়েছে। কিন্তু এই পাথরগুলোর বিশেষত্ব কেবল তাদের আকার নয়, বরং কিভাবে এগুলি কাটা হয়েছে, কিভাবে এগুলি একসাথে ধরে রাখা হয়েছে এবং হাজার হাজার বছর ধরে কিভাবে তারা তাদের অসম্ভব ভার সামনে দাঁড়িয়ে আছে, কখনো পড়েনি। এটাই তাদের আসল রহস্য। এই গোলাকার পাথরগুলো গ্রানাইট দিয়ে তৈরি এবং বিজ্ঞানীদের মতে এই গঠনগুলো লক্ষ লক্ষ বছর আগে গঠিত হয়েছিল, যখন এগুলি ভূগর্ভে ছিল। ধীরে ধীরে ওপরের শিলাগুলির ক্ষয় এবং আবহাওয়ার প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছিল। এই প্রক্রিয়াটি আবহাওয়া এবং ক্ষয়ের সাথে যুক্ত বলে জানা যায়। কিন্তু প্রশ্ন হল, এত সুনির্দিষ্ট ফাটল, এত সুন্দর টুকরো আর এত ভারী পাথর কোনো রকম সাপোর্ট ছাড়াই একে অপরের উপরে কিভাবে স্তূপীকৃত হয়? আসলেই কি প্রকৃতি এই সব সৃষ্টি করেছে? আশ্চর্যের বিষয় হল, এখানে কিছু পাথর আছে যেগুলো এত নিখুঁতভাবে স্থাপন করা হয়েছে যে কোনো মুহূর্তে সেগুলো পড়ে যেতে পারে। এই স্থানটি বর্তমানে আদিবাসীদের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। তারা বিশ্বাস করেন যে এই পাথরগুলি তাদের পূর্বপুরুষের দেবতাদের ডিম, যা কোনো পৌরাণিক সত্তা এখানে রেখে গেছে। তাদের কাছে এগুলি কেবল পাথর নয়, বরং জীবন্ত ইতিহাস। কিন্তু আজও এটি একটি রহস্য রয়ে গেছে যে এই বিশাল গোলাকার পাথরগুলো কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে এগুলি ফাটল ধরেছিল, আর কিভাবে তারা এভাবে ভেঙে না পড়ে টিকে থাকতে পেরেছে, তা আজও বিশ্বের কাছে অমীমাংসিত রহস্য। 4 নম্বর, পরিচিমনি, ক্যাপাডোসিয়া, তুরস্ক। আপনি কি কখনো এমন একটি জাদুকরী পৃথিবীর কথা শুনেছেন যেখানে পাথরগুলি পরিচিমনির মতো আকাশের দিকে উঠে আসে? তার ছড়ি দিয়ে তিনি পৃথিবীতে অলৌকিক কাঠামো তৈরি করেছিলেন। তুরস্কের ক্যাপাডোসিয়া অঞ্চলে আপনি পরিচিমনি নামে পরিচিত এমন আশ্চর্য কাঠামো পাবেন। এই পাথরের চিমনিগুলি মরুভূমি এবং পাহাড়ে উঁচুতে দাঁড়িয়ে আছে। এগুলোর আকৃতি এবং চেহারা রহস্যময় বলে মনে হয়। চিমনিগুলো এতটাই উনিক এবং বিশিষ্ট যে প্রথমবার দেখলেই আপনার মনে হবে এগুলো নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। কিছু জায়গায় এই চিমনিগুলো ওপরের দিকে সরপিলাভাবে উঠে যায়, আবার কিছু জায়গায় ভারী পাথরগুলো তাদের ওপরে থাকে, যেন কেউ এগুলোকে শক্তভাবে জায়গায় স্থাপন করেছে। এই ফেরি চিমনিগুলো হাজার হাজার বছর ধরে প্রকৃতির শ্রমের মাধ্যমে তৈরি হয়েছে। লক্ষ লক্ষ বছর আগে এখানে আগ্নেয়গিরি সক্রিয় ছিল এবং তাদের অগ্নিপথের ফলে এই অঞ্চলের পাথরগুলি লাভা এবং ছাইয়ের স্রোতে ঘেঁকে যায়। সময়ের সাথে সাথে বাতাস এবং বৃষ্টি এই নরম পাথরগুলিকে উনিক আকারে রূপ দেয়, চিমনি তৈরি করে, যেন কোনো বিশাল জাদুর মাধ্যমে। এই চিমনিগুলির মধ্যে সবচেয়ে উঁচুটি ৪৪ মিটার পর্যন্ত, যা একটি বড় ভবনের উচ্চতা। তুমি বিশ্বাস করবে না যে এই বিশাল পাথরের ওপরে স্থাপিত ছোট এবং বড় পাথরগুলি এতটাই ভারসাম্যপূর্ণ যে আজ পর্যন্ত আবহাওয়া যতই খারাপ হোক না কেন সেগুলো পড়েনি। আশ্চর্য ব্যাপার হল, এখানকার কিছু চিমনি একে অপরের পাশে এত নিখুঁতভাবে স্থাপন করা হয়েছে যে সামান্য নড়াচড়াও সেগুলো ভেঙে ফেলতে পারে। তবুও এই চিমনিগুলো বছরের পর বছর ধরে অবিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে। আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিন। আজও এটি একটি রহস্য রয়ে গেছে যে কিভাবে এই চিমনিগুলি এত সুনির্দিষ্টভাবে তৈরি হয়েছিল এবং কিভাবে এত বছর ধরে ভেঙে না পড়ে দাঁড়িয়ে আছে। এটি কি কেবল প্রকৃতির অলৌকিক ঘটনা নাকি আরও কিছু? 5 নম্বর, কৃষ্ণের মাখনের বল, ভারত। বন্ধুরা, ভারত রহস্যময় জায়গায় ভরা। এমনই একটি আশ্চর্যজনক স্থান হল তামিলনাড়ুর মহাবালিপুরমে, যেখানে একটি পাথর শতাব্দী ধরে মহাকর্ষকে অমান্য করে আসছে। এর নাম কৃষ্ণের মাখনের বল। হ্যাঁ, নামটা শুনলেই কৌতূহল জাগে। এই বিশাল গোলাকার পাথরটি একটি ছোট ঢালের ওপর দাঁড়িয়ে আছে, যেন এটি নিচের দিকে ধাবিত হতে চলেছে। কিন্তু না, এটি গত 1200 বছর ধরে সেখানেই রয়ে গেছে। এর আকার এবং অবস্থান এতটাই অদ্ভুত যে বিশ্বাস করা কঠিন। পাথরটি প্রায় 6 মিটার উঁচু এবং 5 মিটার চড়া, এবং জানা গেছে এর ওজন প্রায় 250 টন। তবুও এটি একটি ছোট ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। কোনো সমর্থন নেই, কোনো সমর্থন নেই। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি একটি প্রাকৃতিক গ্রানাইট শিলা গঠন, যা হাজার হাজার বছরের আবহাওয়া, বাতাস এবং বৃষ্টির ফলে এর স্বতন্ত্র আকার ধারণ করেছে। কিন্তু প্রশ্ন হল, এত ছোট একটা জিনিসের ওপর এত শক্ত করে ধরে রাখা এত ভারী পাথর কি সত্যিই প্রকৃতির দান হতে পারে? ইতিহাস আমাদের বলে যে 1908 সালে মাদ্রাজের গভর্নর এটি অপসারণের চেষ্টা করেছিলেন, কারণ তিনি আশঙ্কা করেছিলেন যে এটি পৃথিবীর ক্ষতি করবে, এটি পড়ে গিয়ে কারো ক্ষতি করতে পারে। 7টি হাতি দিয়ে এটি সরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু পাথরটি তার জায়গা থেকে নড়েনি।
আশ্চর্যজনকভাবে আজও ঢালুতে পাথরটি বেশ ভঙ্গুর দেখাচ্ছে, যেন এটি যে কোনো মুহূর্তে পিছলে যেতে পারে, কিন্তু না, এটি নড়ে না। স্থানীয় কিংবদন্তি অনুসারে ভগবান কৃষ্ণ শৈশবে মাখন চুরি করেছিলেন এবং এটি সেই মাখনের একটি টুকরো যা আকাশ থেকে পড়ে এখানে শক্ত হয়ে যায়। তখন থেকে এটিকে কৃষ্ণের মাখনের বল বলা হয়। কিন্তু আজও এটা একটা রহস্যই রয়ে গেছে যে এত বছর ধরে এই পাথরটি কিভাবে এই অবস্থায় রয়ে গেছে। আজও এটি ভারতের সবচেয়ে রহস্যময় কাঠামোগুলির মধ্যে একটি। ধন্যবাদ বন্ধুরা, শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, রহস্যময় পাথর সম্পর্কে আমার আরও অনেক গল্প আছে। যদি আপনি দ্বিতীয় অংশটি দেখতে চান তাহলে দয়া করে মন্তব্যে আমাকে জানান। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব দ্বিতীয় পর্বটিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী পর্বটি মিস না হয়। তাহলে আমরা আবার দেখা করব। ততক্ষণ পর্যন্ত বিদায় এবং ধন্যবাদ।